স্থাপন করা, এটা ভারতের অখণ্ড ভারতের একটা এজেন্ডা। এটা যেন বাস্তবায়ন করা না হয়, এবং এটা বিজেপির এজেন্ডা, বারংবার তারা আমাদেরকে হুমকি প্রদান করে আসছে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করবো সরকারের প্রতি এই বিষয়গুলো আপনার সুচারু দৃষ্টিতে দেখবেন। আর কিছু ব্যক্তি আমরা এখন দেখছি ভারতের সুরে কথা বলছেন, এখন দেখছি ভারতের সুরে কথা বলতে, অনেকে দেখি এর ভিতরে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাও। ভাই, 1971 সালে আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, বাংলাদেশে নিরীহ জনতা যুদ্ধ করেছেন, অশিক্ষিত জনতা যুদ্ধ করেছেন। আর কিছু মানুষ ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে ক্ষান্ত এখানে কিন্তু অবস্থান করছিলেন, এমন ট্রেনিং নিলেন 71-এ যে ট্রেনিং এর বাস্তবায়ন এখন পর্যন্ত করে যাচ্ছেন সেই দেশের জন্য। এটা তো হতে পারে না। একজন মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হবে, সে শত বছর পরে যদি জীবন তার থেকে থাকে, পরবর্তী যদি কোনো রক্তচক্ষু আমাদের দিকে নিক্ষেপ করে, তার বিপক্ষে তিনি অস্ত্র ধারণ করতে থাকবেন, এটাই বলে মুক্তিযোদ্ধা। আপনি যদি মনে করছেন 71-এ মুক্তিযুদ্ধ করে ক্ষান্ত হয়ে গেছেন, পরবর্তীতে ভারতের পক্ষে যুদ্ধ করেছেন, এটা তো হতে পারে না। নাকি আমরা মনে করতে পারি কেউ 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 পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে স্বাধীনতা আনয়নের জন্য, আর কেউ কেউ যুদ্ধ করতে ভারতের প্রক্সি ফাইটার হিসেবে, এমন কি মনে করবো নাকি আমরা? যে আপনার প্রক্সি ফাইটার ভারতের সেনাবাহিনী যখন প্রক্সি ফাইটার নাকি এমন মনে করবো যে জন্য ভারতের কণ্ঠে সবসময় কথা বলতে হবে? না, আপনারা আমাদের জাতির অন্যতম অতি উচ্চমানের ব্যক্তিত্ব, আপনাদের কথাগুলো আমরা গ্রহণ করে দেখি এবং অবজার্ভ করি। আপনারা যদি আমাদের জাতির সাথে বিপক্ষে অবস্থান গ্রহণ করেন, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান করেন, যারা আমাদের অখণ্ড আমাদেরকে এই বাংলাদেশকে খণ্ডিত বাংলাদেশে রূপান্তর করতে চাই, তাদের পক্ষে কথা বলেন, আমাদের যখন হৃদয় রক্তক্ষরণ হয়। এরকম করলে বাংলাদেশের জনতা কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না, আপনারা কিন্তু আস্থা করে নিক্ষিপ্ত হবেন। তাই বিএনপি সরকার